বর্ষা মৌসুমে পার্বত্য জনপদ রাঙামাটির অন্যতম সমস্যা জলাবদ্ধতা। শহরের নালা, খাল, পলি ও আবর্জনায় ভরাট হওয়ায় তলিয়ে যায় বসতবাড়ি ও ফসলের ক্ষেত। তবে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির আওতায় নিরসন হচ্ছে সেই ভোগান্তির। এলাকাবাসীর অংশগ্রহণে সদর উপজেলার মোট 40 কিলোমিটার খাল খনন শুরু হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 11 কোটি টাকা। কেউ মাটি কাটছেন, কেউ ঝুড়ি ভরে সরিয়ে নিচ্ছেন বছরের পর বছর ধরে জমা খালের পলি। রাঙামাটি সদরের বন্দুকভাঙা, সাপছড়ি, কুতুকছড়ি ও বগাছড়ি ইউনিয়নের গুরুত্বপূর্ণ খালগুলো পুনর্খননে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন ভোরে কোদাল আর ঝুড়ি নিয়ে খাল খননের কাজে যোগ দিচ্ছেন শত শত নারী পুরুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশজুড়ে খাল খনন কর্মসূচির আওতায় চলছে এই কর্মযজ্ঞ। বড় করে খুনতেছি যে আমরা গ্রামের এলাকার সবাই মিলে খাল খননের পর আর আমরা বন্যা কবলিত হব না, এমনকি আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো। প্রকল্পের অধীনে খাল খননে অংশ নেওয়া শ্রমজীবীরা দৈনিক 500 টাকা করে মজুরি পাচ্ছেন, আর কাজের তদারকি করছে ইউনিয়ন পরিষদ। প্রান্তিক পর্যায়ে সরাসরি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার উন্নয়ন হওয়ায় খুশি পাহাড়ের মানুষ। এখানে শ্রমিক কাজ করতেছে দৈনিক সকাল বিকাল 500 টাকা করে পাবে ওরা। এই খাল খনন কর্মসূচি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে অত্র এলাকার জনগণ বিভিন্ন দুর্ভোগ থেকে মুক্ত হবে। সরকারের এই কর্মসূচি এলাকার জলাবদ্ধতা দূর করার পাশাপাশি জেলার কৃষি ও জনজীবনে আমূল পরিবর্তন আনবে বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। নির্বাচনী অঙ্গীকার হিসাবে আমরা এটা পূরণ করব। এই ব্যাপারে আমরা দানিয়া চর এখন আমরা দেখছি যেখানে যেগুলো প্রয়োজন কুতুবছড়ি সব দিক দিয়ে আমরা কিন্তু এইভাবে স্টেপ নেব আর কি। খাল খনন কার্যক্রমে পানি প্রবাহ নিশ্চিতের পাশাপাশি পাহাড়ের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।